Hello my dear learners, this is Mazhar. Welcome back to my channel and today I have come before you with a new part of the voice. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টির উপর আমি আলোকপাত করতে যাচ্ছি তা হচ্ছে যদি একটি সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে অর্থাৎ ডবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব তাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো আমি বরাবরই যে কথাটা বলে থাকি তা হচ্ছে আপনি যদি একটি ক্লাসকে ইফেক্টিভলি বুঝতে চান তাহলে অফকোর্স আপনাকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ক্লাসটি শুনতে হবে। তো চলুন এবার আমরা ডবল অবজেক্টযুক্ত অর্থাৎ একটা সেন্টেন্সে যখন দুইটা অবজেক্ট থাকবে ওই টাইপের সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে এবং প্যাসিভ ভয়েস করতে হলে এর কি রোলসমূহ এবং কি আইন কানুন রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমেই আমি একটা সেন্টেন্স লিখে আর ইমপ্লিমেন্টেশন করব। তো দেখুন যে সেন্টেন্সটা আমি লিখতে যাচ্ছি তা হলো The teacher teaches us English every morning. তো শিক্ষার্থী বন্ধুরা, ডবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে আপনার একটু অবজেক্ট সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। ঠিক আছে, তো অবজেক্ট কিন্তু শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই থাকে। ঠিক আছে, তো এবং যে সেন্টেন্সে অবজেক্ট থাকে সেই সেন্টেন্সকেই কিন্তু প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায়। ঠিক আছে, আর অবজেক্ট সেই সেন্টেন্সেই থাকে যে সেন্টেন্সটির ভার্বটি ট্রানজিটিভ। তো এখন চলুন যে ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তাই যে ভার্বটি কি এবং কাকে, অর্থাৎ হু, হোয়াট এবং হোম এই দুইটি কোয়েশ্চেন ওয়ার্ডস দ্বারা যখন ভার্বকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পরে যেটুকুর উত্তর আসবে সেইটুকুই হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সের ভার্বের পরে যে অংশটুকু থাকে সবটুকুই কিন্তু অবজেক্ট নয়, শুধুমাত্র কি এবং কাকে দ্বারা ভার্বটিকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যেটুকুর উত্তর আসে ওইটুকুই কিন্তু শুধু অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন করতে পারেন তাহলে বাকিটুক কি? তো বাকিটুক হচ্ছে হয় কমপ্লিমেন্ট তা না হলে এক্সটেনশন। তা আমি ওই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে কিন্তু একটি ক্লাস আমি দিয়েছি, আপনি ইচ্ছা করলে আমার অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট ক্লাসটি শুনে আসতে পারুন। তো দেখুন আমরা এই সেন্টেন্সটাকে একটু বিশ্লেষণ করি যে দেখি এই সেন্টেন্সটাতে কয়টা অবজেক্ট রয়েছে। তো এই সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার টিচেস আস ইংলিশ এভরি মর্নিং। ঠিক আছে, তো ভার্বটা হচ্ছে টিচ, পড়ান, শিক্ষক পড়ান। তো শিক্ষক কি পড়ান, এখানে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ইংলিশ। কি ধারা প্রশ্ন করলে যেটুকুর উত্তর আসবে সেটুকু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তা আমরা এখানে একটা অবজেক্ট পেয়ে গেলাম ইংলিশ। এরপরে যখন আমরা যদি আবারও প্রশ্ন করি যে শিক্ষক কাকে পড়ান, শিক্ষক আমাদিগকে পড়ান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার অবজেক্ট এবং এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো দেখুন আমরা এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট পেয়ে গেছি দুইটা, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে আস। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এভরি মর্নিং। তো এভরি মর্নিংকে তো প্রশ্ন করলে সাধারণত উত্তর আসে না, এটাকে প্রশ্ন করতে হবে হোয়েন দ্বারা। তো হোয়েন দ্বারা প্রশ্ন করলে যেটুকুর উত্তর আসবে হোয়েন আছে, হাউ আছে, তারপরে হোয়াই আছে, এই সমস্ত ডব্লিউএইচ কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটা অবজেক্ট নয় বরং এটা এক্সটেনশন অংশ। তো আমরা এই সেন্টেন্সটি থেকে কি পেয়েছি? আস এবং ইংলিশ, অর্থাৎ দুইটা অবজেক্ট পেয়েছি, অর্থাৎ এই সেন্টেন্সটা ডবল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েস। তো চলুন যে এই টাইপের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। তো এই সেন্টেন্সে আমরা দুইটা অবজেক্ট পেয়েছি, একটা আস আর একটা হচ্ছে ইংলিশ। তো শিক্ষার্থী বন্ধুরা ভয়ের কিছু নেই, আজকে যে স্ট্র্যাটেজিটি ফোকাস করতে যাচ্ছি তা তেমন জটিল কোনো বিষয় নয়।
যে সাধারণত দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। তো যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে যে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতেই পারে, কিন্তু দুইটা অবজেক্ট থাকলে ভার্বের এই পাশে, আমরা জানি যে প্যাসিভ ভয়েস করলে ভার্বের এই পাশে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয়। তো যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে দুইটা অবজেক্টই কিন্তু এই পাশে আনা যাবে না, ঠিক আছে? যে কোনো একটা অবজেক্টকে আপনার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা দুইটা অবজেক্ট পেয়েছি, ঠিক আছে? দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। আমরা যদি টিচকে প্রশ্ন করি যে শিক্ষক কি পড়ান, ইংলিশ পড়ান, কাকে পড়ান, আমাদিগকে পড়ান, অর্থাৎ দুইটা অবজেক্ট এখানে পেয়েছি, যে কোনো একটা অবজেক্টকে আমরা এই পাশে সাবজেক্ট বানাতে পারবো, ঠিক আছে? তো চলুন প্রথমে আমরা আজকে সাবজেক্ট বানাই। তো আজকে যদি আমরা সাবজেক্ট বানাই তাই আসের নমিনেটিভ কেস কি? উই, ঠিক আছে? তা প্রথম কাজটা আমাদের হয়ে গেল যে অবজেক্টটাকে সাবজেক্ট বানানো হয়ে গেল। তারপরে ভয়েস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসানো, এবং অক্সিলারি ভার্বটা যে বসাবো তা হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, ঠিক আছে? তো দেখি টেন্স আমাদেরকে কি অক্সিলারি দেয়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো আমরা এখান থেকে পাবো এম ইজ আর। এবার আমরা সাবজেক্টের কাছে আসি, দেখি সাবজেক্ট আমাদেরকে কি প্রোভাইড করে। এম ইজ আর এর মধ্য থেকে উই এর সাথে আর সাপোর্ট করে, তাহলে আমরা লিখবো এখানে উই আর। তো আমাদের সেকেন্ড কাজটাও হয়ে গেল, অক্সিলারি বসানো হয়ে গেল। এবার ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তো এখানে টিচ আছে, টিচের থার্ড ফর্ম হচ্ছে টট। উই আর টট, হ্যাঁ, উই আর টট। বাকি যে অবজেক্টটুকু থাকবে এবং এক্সটেনশন পার্ট যদি থাকে তাহলে ঠিক ভার্বের পরেই সবটুকু বসে যাবে। তাহলে কি লিখবো? উই আর টট ইংলিশ। তো আজ তো আমাদের এখানে এসেছিল উই আর টট, পরে ইংলিশ থাকবে, উই আর টট ইংলিশ এভরি মর্নিং, এভরি মর্নিং। তো এরপরে কি সাবজেক্টটাকে বাইয়ের পরে অবজেক্ট বানিয়ে লিখতে হবে, বাই দ্য টিচার, ঠিক আছে? তো এবার চলুন আমরা এখানে আজকে সাবজেক্ট বানিয়েছিলাম, ঠিক আছে? তখন ইংলিশ এবং বাকি অংশটুকু ভার্বের ঠিক পরেই রয়েছিল। তো এবার চলুন আমরা ইংলিশকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ ভয়েস করি। তো এখন যদি আমরা ইংলিশকে সাবজেক্ট বানাই, তো ইংলিশ, তো এখানে আমরা এখানে আমাদেরকে টেন্স কি দিয়েছিল? অ্যামিজার। তো ইংলিশ কাকে সাপোর্ট করবে? ইংলিশের সাথে কোনটা বসবে? ইজ, ইংলিশ ইজ। পরে তো আগের মতোই টট, ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট, ঠিক আছে? তারপরে ইংলিশ চলে আসার পরে ইংলিশ বাদ দিয়ে পরে যে বাকি অংশটুকু থাকবে পুরোটা ভার্বের পরে বসে যাবে। তো ইংলিশ ইজ টট আস এভরি মর্নিং বাই দ্য টিচার, ঠিক আছে? তো প্রথমটার অর্থ হচ্ছে শিক্ষক প্রত্যেক দিন সকালে আমাদিওকে ইংরেজি পড়ান, আর পরেরটার অর্থ হচ্ছে যে আমাদিওকে পড়ানো হয় ইংলিশ এভরি মর্নিং বাই দ্য টিচার, শিক্ষকের দ্বারা প্রতিদিন সকালে আমাদিওকে ইংরেজি পড়ানো হয়। এবং পরেরটার অর্থ হচ্ছে যে ইংলিশকে পড়ানো হয় আমাদিওকে প্রত্যেক দিন সকালে বাই দ্য টিচার, শিক্ষকের ধারা, ঠিক আছে? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো dear my learners, no more today. Now I am going to finish my class. Thank you everybody.